ভারতবর্ষের পশ্চিম দিকে পাকিস্তান, সেই পাকিস্তান কার্যত ভিখিরির দেশে পরিণত হয়েছে, দেউলিয়া হয়ে গেছে, খেতে পায় না, কিন্তু তারা কখনোই কট্টরবাদকে সমর্থন প্রশ্রয় না দিয়ে পারে না, এ অভিযোগ দীর্ঘদিনের। পূর্ব দিকের একটা সমৃদ্ধ রাষ্ট্রের নাম ছিল বাংলাদেশ, আমাদের কাছের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু অনেকে মনে করছেন যে পূর্ব দিকটাও ক্রমশ পূর্ব পাকিস্তানে পরিণত হচ্ছে। বাংলাদেশকে ফের পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হচ্ছে। পাকিস্তান যেমন রাজনৈতিক অস্থিরতাকে বয়ে নিয়ে মৌলবাদ কট্টরবাদে মদত দিতে চলেছে, সে পথেই সম্ভবত হাঁটছে বাংলাদেশ, দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সে দেশে তদারকি সরকার আসা ইস্তক ভারতের পশ্চিম প্রান্তের পড়শির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ঢাকা। বাণিজ্যিক এবং সামরিক সক্ষতাও বাড়াচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, সামরিক বা বাণিজ্যিকভাবে খুব একটা শক্তিশালী জায়গায় নেই ইসলামাবাদ। তাহলে কিসের বিনিময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং সামরিক সক্ষতা বাড়াতে চাইছে পাকিস্তান? ইসলামাবাদের খান সেনার অত্যাচার এবং পশ্চিম পাকিস্তান সরকারের দমনপীড়নের বিরুদ্ধে পথে নেমে মুক্তিযুদ্ধের মাধ্যমে ৭১-এর স্বাধীনতা লাভ বাংলাদেশের, সেই ইতিহাসকে ভুলতে চাইছে ভারতের পূর্বপাড়ের পড়শি দেশ। সূত্রের খবর, চলতি সপ্তাহে প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। ১১ই নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটি ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনো জাহাজ। চট্টগ্রাম বন্দর সূত্রের খবর, পানামার পতাকাবাহী জাহাজটির নাম ওয়ানজিয়াং ফাজন। করাচি থেকে আসা জাহাজে ৩৭০ একক কন্টেনার ভর্তি পণ্য ছিল। বুধবারই ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে দিয়ে পাকিস্তান বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশাবাদী পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। অতএব ফের একবার পাকিস্তানপন্থী হয়ে ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে মৌলবাদের পথে হাঁটতে চাইছে ঢাকা। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।